13 sets of 20 minus 12 sets of 15 তাহলে এখানে 13 sets of 20 সমান কি হবে 30 into 20 এর সাথে মাইনাস আছে 12 sets of 15 তার মানে 12 into 15 তো এখানে এটা গুণ করলে 13 দিন 26 মানে 260 আর এটা গুণ করলে হচ্ছে 180 এখন এটা বিয়োগ করে দিলে শূন্য করতে শূন্য 8 আর কত হলে 16 8 আর 8 হলে 16 হাতে 1 একের একে 2 মিলে গেল এখানে 80 বসে যাবে এরপর দুই দাগে রয়েছে 825 পয়সা কয়েন প্লাস 50-20 পয়সা কয়েন্স তাহলে দেখো 8টি রয়েছে 25 পয়সা কয়েন মানে 25 পয়সার কয়েন রয়েছে 8টি তার সাথে যোগ আছে 50টা রয়েছে 20 পয়সা কয়েন তাহলে 50 এর সাথে 20 গুণ হবে আর এখানে 8 এর সাথে 25 গুণ হবে তাহলে এইটুকু গুণ করলে আমরা পাবো 200 যোগ এইটুকু গুণ করলে পাবো 1000 তাহলে 1000 এর সাথে 200 যোগ করলে পাবো 1200 কি হলো এটা হচ্ছে পয়সা 1200 পয়সা তাহলে আমরা জানি 1 RS 1 সমান 100 পয়সা তাহলে 1200 পয়সায় হবে 12 টাকা এটা RS 12 হবে এখানে আমরা 12 বসিয়ে দেব এরপর তিন দাগে রয়েছে ইন 563 দেয়ার আর ব্ল্যাঙ্ক টেন্স অ্যান্ড ব্ল্যাঙ্ক অনস তাহলে এই সংখ্যার মধ্যে টেন্স রয়েছে কয়টি আমরা জানি এটা হচ্ছে অনস এটা হচ্ছে টেন্স আর এটা হচ্ছে 100 তাহলে এখানে টেন্স রয়েছে 6টি বসিয়ে দাও আর অনস রয়েছে কয়টি 3টি এরপর চার দাগে রয়েছে দ্য প্রোডাক্ট অফ 4 টেন্স অ্যান্ড 25 প্রোডাক্ট মানে কি গুণ প্রোডাক্ট মানে আমাদের গুণ করতে হবে কিসের সাথে 4 টেন্স মানে 4 ইন্টু টেন্স এর সাথে গুণ করতে হবে 25 তাহলে 4 ইন্টু 10 আমরা পেলাম 40 এর সাথে 25 গুণ এটা গুণ করলে দাঁড়ায় 1000 বা 1000 তাহলে এটা এখানে লিখে দেবে তোমরা এক লাইনে গুণ না করতে পারলে নিচে বসিয়ে গুণ করে নেবে এরকম নিচে বসিয়ে গুণ করে নেবে এরপরে 5 দাগে রয়েছে দ্য প্রাইম নাম্বার বিটুইন 100 অ্যান্ড 110 আর 100 থেকে 110 এর মধ্যে প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যাগুলো আমাদের লিখতে হবে তো এটা হবে 101 103 107 আর 109 এরপরে 6 দাগে রয়েছে 444 তারপরে 448 দেখো এখান থেকে এটা 4 বেশি আছে সিরিজ অনুযায়ী পরের সংখ্যা হবে 452 456 460 464 পরের অঙ্ক দেখো 14 ইন্টু 6 প্লাস 16 ইন্টু 5 তো এটা গুণ করলে আমরা পাই 6 14 84 আর এটা 5 16 80 এটা যোগ করলে পাবো আমরা 4 6 1 164 164 8 দাগে রয়েছে 37 প্লাস 86 ইকুয়াল টু 81 প্লাস ব্ল্যাঙ্ক তো এটা কি করবে জাস্ট এই দুটো যোগ করে দেবে এই দুটো যোগ করলে পাবে 123
এর থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দেবে, 81 বিয়োগ করে দেবে। এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 42, এই ঘরে বসবে 42। এরপরের অঙ্ক দেখো, অঙ্কে বলেছে 30 মিনিটে যাই 450 কিলোমিটার, তাহলে বলেছে ঘন্টায় তার গতিবেগ কত। তাহলে 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট, এখানে ডবল হয়ে যাচ্ছে, 30 মিনিটে যাই 450 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে যাবে 450কে 2 দিয়ে গুণ করে দেবে, এটা হচ্ছে 900 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় হবে 900 কিলোমিটার পার আওয়ার। আর শেষ অঙ্ক মানে 10 দাগে বলেছে 65 ইজ লেস দ্যান ব্ল্যাঙ্ক বাই 15, মানে কোন সংখ্যাটি 65 থেকে 15 বড়। তাহলে জাস্ট 65-র সাথে এই 15 যোগ করে দাও, 65 প্লাস 15 ইকুয়াল টু 80, তার মানে এখানে 80 বসে যাবে।